একটি ছোট্ট শান্ত গ্রাম। সেখানে থাকে দিনা নামের এক কিশোরী মেয়ে। বয়স তার মাত্র 12। চারপাশের পৃথিবীকে ও অদ্ভুত কৌতূহল নিয়ে দেখে। যে কোনো রহস্যময় জিনিস দেখলেই সে খুঁজে বের করতে চায় এর আসল কারণ। এই আলোটা আগুন পোকা, নাকি কারো হাতে রাখা প্রদীপ, নাকি ভূতের কিছু? ও মা, সবাই তো ঘুমিয়ে আছে। আমি কি একাই এই আলোটা দেখছি, না হয় আমি স্বপ্ন দেখছি নাকি? আপা, তুমি এখানে কেন? রাতের বেলা একা খেতে ঘুরছো? আম্মা দেখলে কিন্তু খুব বকবে। আরে, তুই এখানে কেন এলি সাথে? আমি তোকে খুঁজতে বের হয়েছি, তুই তো হঠাৎ উধাও হয়ে গেলি। শোন শোন রাফি, ওই শব্দটা। হ্যাঁ, মনে হচ্ছে প্যাঁচা, কিন্তু প্যাঁচা কি এভাবে গান গায়? না, এই সুরটা আলাদা। যেন যেন কারো জাদু আছে এর মধ্যে। হ্যাঁ, ঠিক তখনই দিনা আর রাফি প্রথমবার দেখল সেই রহস্যময় জাদুকরী পেঁচা পাখিকে। আপা, এইটা এইটা কি সাধারণ প্যাঁচা? না রাফি, এটা অন্যরকম, একেবারেই অন্যরকম। মনে হচ্ছে এর ভেতরে লুকানো আছে কোনো রহস্য। কিন্তু প্রশ্ন হলো, একটা সাধারণ প্যাঁচাই বা কিভাবে জাদুকরী হতে পারে? অপেক্ষা করুন, রহস্য এখনই ফাঁস হবে না। দিনা, এই দিনা, কতবার বলি ভোরে উঠে পড়তে হয়, উঠবি না? তোকে তো স্কুলে যেতে হবে। হ্যাঁ মা, উঠছি উঠছি। হায় হায়, দেখো দেখি দিনার মুখটা, যেন কারোর সঙ্গে সারা রাত গল্প করে এসেছে। এত ক্লান্ত কেন রে মা? না আমি তো শুধু একটু ক্ষেতের দিকে গিয়েছিলাম। ও দাদি, আপা রাতে আমাকে নিয়ে ধানের খেতে গিয়েছিল। ওখানে এক অদ্ভুত আলো দেখছিলাম আমরা। কি, ধানের খেতে রাতে? এত রাত করে ঘুরতে গিয়ে যেতে বলে? ভূত টুত যদি কিছু হতো? চুপ কর রে, এসব কথা জোরে বলিস না। গ্রামের মানুষ এসব শুনলে ভয় পাবে। রাতে আলোর দেখা মানেই ভালো কিছু না। না, এটা আমি একেবারেই স্বপ্ন দেখিনি। আমি আবার রাতে যাব। ওই প্যাঁচাটা কি সেটা না জানা পর্যন্ত আমার ঘুম আসবে না। কি বিড়বিড় করছিস? পড়ার খাতার মতো মনে হয় রাতেও কথা মুখস্থ করছিস। না মা, আপা আবার রাতে ওই আলো খুঁজতে জানে। দিনা, শুনে রাখ, রাতে আর কোথাও যাবি না। মেয়ে মানুষের কাজ রাতে খেতে ঘোরা না, বুঝলি? প্রশ্ন হলো, আপনারা কি করতেন যদি এমন রহস্যময় আলো আর জাদুকরী পাখিকে দেখতেন? তাহলে ভয় পেতেন, নাকি কৌতূহল জয় করত ভয়কে? দিনা সারাদিন অপেক্ষা করেছে, মনে মনে প্রতিজ্ঞা করেছিল রাতে আবার যাবে। আজ সে একা, রাফিকেও বলেনি। চারপাশে নিস্তব্ধতা, তার বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ উঠছে। দিনা, কি? কে ডাকলো আমাকে? ভয় পেও না, আমি তোমার বন্ধু হতে এসেছি। কিন্তু তুমি তো একটা প্যাঁচা। প্যাঁচারা কি মানুষের ভাষায় কথা বলে? না, সব প্যাঁচা পারে না। আমি আলাদা। আমি এই গ্রামের রক্ষাকর্তা। বহু যুগ ধরে আমি পাহারা দিচ্ছি এই জমি, এই মানুষ, এই ধানের ক্ষেত। তবে আমার রহস্য কেউ জানে না। রক্ষাকর্তা? কিন্তু তুমি আমার নাম জানো কিভাবে? দিনা, তোমার হৃদয় পরিষ্কার, তোমার চোখে আছে কৌতূহল। আমি সেই শিশুদের নাম জানি, যারা সত্যকে খুঁজে বের করার সাহস রাখে। তুমি তাদের একজন। মানে তুমি শুধু আমার সাথেই কথা বলো? হ্যাঁ, শুধু তাদের সাথেই কথা বলি যারা ভয়কে জেতাতে পারে। তুমি ভয় পাওনি, তাই আমি এসেছি। আপা, আপা, তুমি এখানে কেন এলি? আমি তোকে খুঁজে খুঁজে মরছিলাম। ও মা, আপা, এটা কি সেই পেঁচা? আলো ছড়াচ্ছে কেন? চুপ, ভয় পাবি না। এটা আমাদের সাথে কথা বলতে পারে। কি? পাখি কথা বলবে? আপা, তুই মিথ্যে বলছিস। ছোট্ট রাফি, আমি মিথ্যা বলি না। আমি তোমাদের রক্ষা করতে এসেছি। আপা, আমি ভয় পাচ্ছি। ভয় পাবি না, এটা আমাদের ক্ষতি করতে আসেনি। তোমরা দুজনেই গ্রামের ভবিষ্যৎ। আমি তোমাদের হাতে একটা দায়িত্ব তুলে দিতে চাই, কিন্তু এখনো সময় হয়নি। আগে তোমাদের সাহস পরীক্ষা করতে হবে। ভাবুন তো, যদি একদিন কোনো পাখি হঠাৎ আপনার নাম ধরে কথা বলে আর আপনাকে কোনো রহস্যময় দায়িত্ব দিতে চায়, আপনি কি করবেন? পালিয়ে যাবেন, নাকি সত্য জানার চেষ্টা করবেন? তুমি পাখি হয়েও কথা বলছো? এটা কিভাবে সম্ভব? আমি তো আগে কখনো এমন শুনিনি। কারণ আমি সাধারণ পাখি নই, দিনা। বহু বছর আগে এক অভিশাপে আমি এই রূপে বেঁচে আছি। দিনে আমি পাথরের মূর্তির মতো স্থির হয়ে থাকি,
প্রাণহীন, আর যখন রাত নামে চাঁদের আলোয় আমি ফিরে আসি জীবিত হয়ে। আপা আপা মানে সকালে এটা পাথর হয়ে যায়? ও মা, আমি তো সকালে এরকম পাখির মূর্তি দেখেছি পুকুরের ঘাটে। মানে তুমি এক জাদুকরি গ্রামে? হ্যাঁ, আমি জাদু করি, কিন্তু অভিশপ্ত। এক লোভী জাদুকর আমাকে অভিশাপ দিয়েছিল। সে আমার শক্তি চাইতো, আমি তা দিইনি, তাই সে আমাকে শাস্তি দিয়েছে। আমি আর কখনো মানুষ হতে পারি না, শুধু রাতের আধারে কথা বলতে পারি। তাহলে তোমাকে মুক্ত করার কোনো উপায় নেই? আছে, তবে তা সহজ নয়। আমার অভিশাপ মুক্ত করতে পারে কেবল নিঃস্বার্থ সাহসিকতা, যে নিজের ভয়কে জয় করবে, যে নিজের স্বার্থ নয় অন্যের কল্যাণে কাজ করবে। তাহলে তুমি কেন বলছো আপা পারবে, আমি পারবো না? ছোট্ট রাফি, তুমি সাহসী নও তা নয়, কিন্তু দিনার ভেতরে আছে এমন এক কৌতূহল, এমন এক আলো যা তাকে আলাদা করেছে। অভিশাপ ভাঙতে চাইলে এই আলোকেই দরকার। কিন্তু আমি তো একেবারে সাধারণ মেয়ে, আমি কিভাবে পারবো? তুমি সাধারণ নও দিনা। সত্যিকারের শক্তি থাকে হৃদয়ে, জাদু নয়। যখন সময় আসবে তখনই তুমি বুঝবে তোমার ভেতরেই আছে সেই সাহস। আপা, যদি তুই সত্যি এটা করতে পারিস তাহলে আমি সবসময় তোর পাশে থাকব। ধন্যবাদ রাফি, তবে পিচার দিকে তাকায়। যদি আমি এই অভিশাপ ভাঙতে পারি তারপর কি হবে? যদি অভিশাপ ভাঙো, আমি আমার আসল রূপ ফিরে পাব, আর গ্রামের ওপর থেকে এক অন্ধকার বিপদও দূর হবে যা আসতে চলেছে। অন্ধকার বিপদ? কেমন বিপদ? সবই জানতে পারবে সময় হলে। তবে মনে রেখো, সাহস ছাড়া পথ নেই। প্রশ্ন হলো, দিনা কি সত্যি সাহস দেখাতে পারবে? আর সেই অভিশাপ ভাঙলে কি হবে? রহস্য কি উন্মোচিত হবে, নাকি আরও গভীর অন্ধকার আসবে? টাটকা বেগুন নিন, লাউ নিন, ধানের মাঠে যতই অশুভ হোক আমার সবজি কিন্তু একেবারে টাটকা। এই শুনছ, আবার কাল রাতে কারো ধান গাছ মরে গেল নাকি? হ্যাঁ রে, সত্যি, আমার মামাতো ভাইয়ের জমিতে পুরো এক সারি ধান গাছ শুকিয়ে গেছে হঠাৎই। শুধু তাই না, আমি তো শুনেছি কাল রাতে কেউ কারো গরু হারিয়েছে, হঠাৎ উধাও হয়ে গেছে। আমি তো ভয়েই ঘর থেকে বেরোই না রাতে। আলো দেখি, শব্দ শুনি, মনে হয় কেউ আমাদের ওপর নজর রাখছে। আপা, ওরা সবাই কি তবে সত্যি ভয় পাচ্ছে? তবে কি প্যাঁচার কথাই সত্যি? হ্যাঁ রাফি, প্যাঁচা মিথ্যা বলেনি। এই গ্রামে সত্যিই অশুভ কিছু আছে। শোন সবাই, এটা কেবল রোগ শোক বা প্রাকৃতিক ব্যাপার না। আমি তো স্পষ্ট শুনেছি রাতে কারা যেন ক্ষেতের দিক থেকে হাহাকার করছে। ওটা কোনো মানুষের আওয়াজ নয়। তুমি তো সবসময় ভূতের গল্প বলো। আমি মিথ্যা বলি না, আমিও তো এই গ্রামে সারা জীবন কাটালাম, আগে কখনো এমন দেখি নাই। যদি সত্যিই কোনো অশুভ শক্তি থাকে তাহলে আমাদের একসাথে দাঁড়াতে হবে, শুধু ভয় পেলে হবে না। তুমি আবার কি করবে রে বাচ্চা মেয়ে? অশুভ শক্তির সঙ্গে লড়তে গেলে বড় বড় পুরুষরা ভয় পাচ্ছে, আর তুই লড়বি? সাহসের মাপ বয়সে হয় না। আমি যদি না দাঁড়াই তাহলে কাল আমার বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের সবার ক্ষতি হতে পারে। হ্যাঁ, আপা ঠিক বলছে, ভয় পেলে চলবে না। এই মেয়ে ঠিকই বলেছে, গ্রামকে বাঁচাতে হলে সাহস লাগবে। এখন প্রশ্ন হলো, দিনা কি সত্যি এই অশুভ শক্তির মোকাবিলা করতে পারবে, নাকি ভয় আর সন্দেহ তাকে আটকে দেবে? তুমি ঠিকই বলেছিলে, গ্রামে সত্যিই কিছু একটা অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে। সবাই ভয়ে অস্থির হয়ে আছে। হ্যাঁ দিনা, সে আর কেউ নয়, বহু বছর আগে সে দুষ্ট জাদুকর। একসময় সে গ্রামের ধন সম্পদ, শস্য সব লুটতে এসেছিল। আমি তাকে থামিয়েছিলাম, তাই সে রাগে আমাকে অভিশাপ দেয়। তাহলে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি তো শুধু একটা ছোট্ট মেয়ে। সাহসী হতে বয়স লাগে না, তোমাকে খুঁজে বের করতে হবে সেই জাদুকরের গোপন গুহা। ওখানেই রাখা আছে আমার মুক্তির চাবি, আর সেই চাবি পারে এই গ্রামকে রক্ষা করতে। গুহা? কোথায় সেটা? গুহাটি লুকানো আছে বন জঙ্গলের ভেতরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। সেখানে রাত নামলেই অদ্ভুত আওয়াজ শোনা যায়। শুধু একজন যার হৃদয়ে ভয়কে জয় করার ক্ষমতা আছে সেই খুঁজে পাবে। কিন্তু আমি কি পারবো? আমি তো ভয় পাই। ভয় পাওয়াই স্বাভাবিক। সাহস মানে ভয়কে অস্বীকার করা নয়,
ভয়কে নিয়েও এগিয়ে যাওয়া। তুমি যদি সাহস দেখাতে পারো তবে শুধু আমাকে নয়, পুরো গ্রামকে বাঁচাতে পারবে। আপা, আমি তোকে খুঁজছিলাম, আমি সব শুনেছি। তুই যদি ওই গুহায় যাস, আমি তোকে একা যেতে দেব না। না রাফি, এটা খুব বিপজ্জনক। তুই গেলে কিছু হলে? আমরা একসাথে জন্মেছি, একসাথে বড় হয়েছি। তুই যদি ভয়ে জিততে পারিস তবে আমিও পারবো। তুমি সত্যিই ভাগ্যবান দিনা। তোমার পাশে এমন একজন আছে যে ভয়কে জিততে শিখতে চায়। মনে রেখো, এ পথে বন্ধুত্ব আর একতাই তোমার শক্তি হবে। ঠিক আছে, আমি যাব। আমি খুঁজে বের করব সেই গুহা আর মুক্তির চাবি, গ্রামের জন্য, তোমার জন্য। তাহলে প্রস্তুত হও দিনা, কারণ তোমার যাত্রা শুরু হচ্ছে আজ রাত থেকেই। ভাবুন তো, একটা কিশোরী মেয়ের হাতে এখন পুরো গ্রামের ভবিষ্যৎ। সে কি পারবে এই ভয়ঙ্কর মিশন শেষ করতে, নাকি অশুভ শক্তি তাকে থামিয়ে দেবে? দিনা সাহস করে যাত্রা শুরু করল। তার পাশে রাফি, আর আকাশে ভেসে পথ দেখাচ্ছে জাদুকরি পেঁচা। এত অন্ধকারে আমি যদি হঠাৎ হারিয়ে যাই? আপা, আমি তো খুব ভয় পাচ্ছি। ওসব শব্দগুলো শুনছিস? যেন কেউ আমাদের অনুসরণ করছে। কে ওখানে? ভয় করো না, সাহস থাকলেই পথ খুঁজে পাওয়া যায়। এটা তো আমাদের আক্রমণ করবে। আপা, পালায়। সরে যা। ওই আলোটা, এটা তো শুধু শেয়ালকে ভয় দেখালো না, মনে হচ্ছিল আমার বুকের ভেতরের ভয়টাও একটু কমে গেল। এই আলোটা আসলে কি? শুধু কি পশু তাড়ায়, নাকি এর ভেতরে আরও কিছু রহস্য আছে? এ আলো কেবল শত্রু তাড়ায় না, এটা সত্য আর সাহসের আলো। যে মন পবিত্র সে এর উষ্ণতা টের পাবে, আর যে হৃদয় অশুভ তার কাছে এই আলো হবে আগুনের মতো ভয়ঙ্কর। মানে এই আলোই আমাদের পথ দেখাবে? হ্যাঁ, গুহার পথে যত বিপদ আসবে এই আলোই তোমাদের সাহস যোগাবে। তবে মনে রেখো, যতই আলো থাকুক, শেষ পর্যন্ত তোমাদের নিজের হৃদয়ের শক্তি সবচেয়ে বড়। আপা, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি আর পালাবো না। তোর সাথে আমি থাকবো, যাই হোক না কেন। তাহলে চল, গুহা খুঁজে বের করতে হবে। প্রশ্ন হলো, এই আলো কি শুধু শেয়ালকে তাড়ায়, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য, যা পুরো যাত্রার মোড় ঘুরিয়ে দেবে? এটা কত ভয়ঙ্কর! মনে হচ্ছে দেয়ালগুলো যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আপা, আমার ভালো লাগছে না। আমরা ফিরে যাই না? না রাফি, এটাই সেই গুহা, এখানেই আছে মুক্তির চাবি। কিন্তু সাবধান, এই জায়গা ফাঁদে ভরা, প্রতিটি পদক্ষেপে পরীক্ষা আছে। এই চিহ্নগুলো মনে হচ্ছে জীবন্ত, যেন চোখ মিটমিট করছে। এটা কিভাবে খুলল? কেউ কি আমাদের পথ দেখাচ্ছে? না আপা, মনে হচ্ছে কেউ আমাদের টেনে নিচ্ছে ভেতরে। শুনছিস ওরা কি বলছে? এটা দুষ্ট জাদুকরের মায়া। ও চাইছে তোমরা ভয় পেয়ে ফিরে যাও। কিন্তু মনে রেখো, সাহসীরাই সত্যের আলো খুঁজে পায়। আপা, এই যে তোর হাত ছুলেই আলো জ্বলে উঠছে, মানে এই গুহা তোকে চিনছে? হয়তো এটাই আমার পরীক্ষা। প্রশ্ন হলো, এই দরজা কি সত্যিই দিনাকে সাহায্য করছে, নাকি তাকে অদৃশ্য এক ফাঁদে ফেলে দিচ্ছে? হা হা হা, ছোট্ট মেয়েটি আমার গুহায় ঢুকে পড়েছে। তুমি কি সত্যিই ভেবেছ আমায় হারাতে পারবে? হ্যাঁ, আমি ভয় পাই না। তুমি যা বলছো আমি সামলাবো। আপা, সাবধান, সেই আগুন, এটা তো শুধু আগুন নয়। আমি থামবো না, আমি পিছু হটব। ভয়কে জয় করতে পারবে কি, নাকি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে? আপা, আমরা একসাথে আছি, আমরা ভয়কে জয় করব। ঠিক আছে, আমরা এগিয়ে যাব। ভয় কি জয় করো, সাহসী তোমার অস্ত্র। আগুনকে ভয় পেও না। আমি পারবো, আমি পারবো। হাহাহা, তুমি ভাবছ একদম সহজ হবে? প্রতিটি পদক্ষেপে আমি তোমাকে পরীক্ষা করব। প্রশ্ন হলো, দিনা কি এই আগুন পেরিয়ে বাঁচতে পারবে, নাকি এখানেই শেষ হয়ে যাবে তার অভিযান? দিনা ভয় পেলেও হাল ছাড়ল না। সে মনে করল নিঃস্বার্থ সাহসিকতায় পেঁচার মুক্তির উপায়। গ্রামকে রক্ষা করতে হলে তার ভয়কে জয় করতে হবে। আমি ভয় পাই না, আমি আমার গ্রামকে রক্ষা করব। আপা, আমরা একসাথে আছি, ভয়কে জয় করো। আমি বিশ্বাস করি তুমি পারবে। এই আলোই তো অভিশাপ ভাঙার শক্তি। দিনা, তুমি সত্যিই সাহস দেখিয়েছ। তুমি বিজয়ী, কিন্তু মনে রেখো, সাহসী প্রকৃত শক্তি। আমরা জিতেছি,
আর তুমি মুক্তি পেয়েছো। আপা, দেখছিস আমরা ভয়কে জয় করেছি, গ্রামও নিরাপদ। ধন্যবাদ দিনা, তোমার সাহস আর নিঃস্বার্থ হৃদয়ই আমাকে মুক্ত করল। এ গ্রাম আবার শান্তিতে বসবাস করতে পারবে। আমরা একসাথে করেছি। সাহস আর বন্ধুত্বই সত্যিকারের জাদু। ধন্যবাদ দিনা, তুমি আমার অভিশাপ ভেঙেছ। তোমার সাহসই আমাকে আবার আমার আসল রূপে ফিরিয়ে এনেছে। তুমি মানুষ। হ্যাঁ দিনা, আমি এক সাধু ছিলাম। বহু বছর আগে সেই দুষ্টু জাদুকরের অভিশাপে আমি প্যাঁচা হয়ে গিয়েছিলাম। আজ তোমার সাহসের কারণে আমি মুক্ত। ওহ মা, মানে ওই সব আলো আর ঝলক শুধু প্যাঁচা নয়, সত্যি একটি অভিশপ্ত মানুষকে রক্ষা করছিল। ওহ মা, মানে ওই সব আলো আর ঝলক শুধু প্যাঁচা নয়, সত্যিই একটি অভিশপ্ত মানুষকে রক্ষা করছিল। ঠিক বলছো দিনা, তুমি শুধু আমাকে নয়, পুরো গ্রামকেই রক্ষা করেছো। তোমার নিঃস্বার্থ সাহসিকতা সত্যি অবিশ্বাস্য। প্রিয় শিশু, মনে রেখো, সাহসিকতা শুধু ভয়কে জয় করার নাম নয়, এটি ভালোবাসা, বন্ধুত্ব এবং অন্যের জন্য নিজের জীবন বিপন্ন করার মানসিকতা। এই শক্তি পৃথিবীর সব অন্ধকার দূর করতে পারে। আমি বুঝেছি, সাহস আর ভালো হৃদয় থাকলে যে কোনো ভয় জয় করা সম্ভব। প্রিয় দর্শক, অবাক হচ্ছেন তো? একটি সাধারণ প্যাঁচা আসলে ছিল অভিশপ্ত সাধু, আর সাহসিকতা ও ভালো হৃদয়ই তাকে মুক্ত করেছে। মনে রাখো, ভয়কে জয় করা আর নিঃস্বার্থ সাহস দেখানোই প্রকৃত জাদু। দিনা, আমাদের বাঁচিয়েছি দিনা। তুমি সাহস দেখিয়েছ, গ্রাম আবার শান্তিতে ফিরেছে। আমি একা নই। প্যাঁচা না, এখন আর প্যাঁচা নয়, সাধু আমাকে সাহায্য করেছেন। না দিনা, আসল শক্তি তোমার ভেতরেই ছিল। তুমি যে নিঃস্বার্থ সাহস দেখিয়েছ তা আমাকে মুক্ত করল আর পুরো গ্রামকে রক্ষা করল। আপা, তুমি সত্যিই আমাদের হিরো। দেখছিস, সাহস আর ভালো হৃদয় সবসময় জয়ী হয়। হ্যাঁ রাফি, আমরা দেখেছি ভয়কে জয় করার মানে শুধু সাহস নয়, ভালোবাসা, বন্ধুত্ব আর অন্যের জন্য নিজের শক্তি ত্যাগ করাটাই প্রকৃত জাদু। প্রিয় শিশু ও দর্শকরা, মনে রেখো, সাহস, বন্ধুত্ব এবং ভালো হৃদয়ই প্রকৃত জাদু। এগুলো থাকলেই অন্ধকার ও ভয় কখনো জয় করতে পারবে না। এবার আমাদের গ্রাম শান্ত, আর আমরা শিখেছি সাহস ও ভালো হৃদয় থাকলে যে কোনো সমস্যা মোকাবিলা করা সম্ভব। প্রিয় দর্শক, গল্পের শেষে আমাদের মনে রাখতে হবে, সত্যিকারের শক্তি লুকিয়ে থাকে আমাদের ভেতরেই। নিঃস্বার্থ সাহস, বন্ধুত্ব এবং ভালো হৃদয়ই অন্ধকার ও অশুভ শক্তিকেও পরাজিত করতে পারে।